আমরা এখন ননদ ভাইয়ের বউতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি? মাংস খেতে যাচ্ছি, মাংস কিনতে যাচ্ছি। কালকে মাংস নিয়ে এসেছিলাম, এই মাংসটা ভালো না, ওই জন্য আজ চিকেন নিয়ে যাবে, চিকেন দাঁড় করে ও নিচ্ছিল না, আমি দাঁড় করে রেখেছি। আমি এখন বললাম যে আমিও নেবো, তোকেও দেবো না, একটা মাত্র ননদ। হ্যাঁ, আমার একটা শক্তিশালী ভাই বোন, একে আমার জয় রাখতেই হবে, এটা আমার জয় রাখতেই হবে, একে রাখা সব হেভি বকে, জানো তো, হেভি বকে। তো দেখছো পাগলির মতন চলে এসেছি, পাড়ার দোকান তো ওই জন্য এরকমভাবে আমরা চলে আসি। কাকিমা পাড়ার দোকান আছে। হ্যাঁ, তোমাদের পাড়ার কাকিমা, আর হচ্ছে এটা আমাদের পাড়ার দোকান। দেখো এই যে দোকানে ও আমার বাড়িতে গিয়েও মাংস দিয়ে আসে। যখন তোমাদের কাকু বলে দেয় আমি আসতে পারি না, তখন ও গিয়ে বাড়িতে দিয়ে আসে এই দোকান। আর মাংসটা হেভি সুন্দর। তো চলো আমরাও নিয়ে নিই, তোমরাও যদি কেউ এখানে থাকো অবশ্যই ওর দোকানে আসবে, মাংস হেভি সুন্দর আছে, মানে হেভি সুন্দর টেস্ট হয় মাংসটা। তো চলো ওকে বাড়িতে এবার যেতে হবে, ও অনেক সকালে এসেছে, অনেক সকালে বেরিয়েছে, এবার বাড়ি যাবে, আমিও বাড়ি যাবো মাংসটা নিয়ে। চলো তারপর ভালো বলছি। তো মাংস নিয়ে চলে এসেছি বাড়ির কাছে, দেখতেই পাচ্ছ। আমি এখন বাড়িতে ঢুকবো, এই যে দেখতে পাচ্ছ বাড়িতে এসে গেছি, এখন রান্না করবো। চলো বাড়িতে ঢোকা যাক। এই যে আমাদের একজন, কোথায় যাচ্ছিস? এই যে মাংস নিচ্ছি, রান্না করতে আসবি কিন্তু। চলো এখন রান্নাটা সেরে নিই। আর একজন এই যে বাঁধাকপি কাটছে, দেখতে পাচ্ছ ওই যে বাঁধাকপি কাটছে। মটরশুঁটি ছাড়াচ্ছে, মটরশুঁটি কে ছাড়াচ্ছে? ওই যে আমাদের নেপু দিদি মটরশুঁটি ছাড়াচ্ছে, আমার বোন বাঁধাকপি কাটছে, আমি বাইরে রয়েছি, মাংস আনতে গেছি। তো চলো এখন জমিয়ে রান্না হবে, বাঁধাকপির তরকারি, মাংস। আর বোন তো মাংস খায় না, তাই ডিম হবে। তুই তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি। আমি দেখো বাইরে। তো চলো আমি ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে নি, হাতটা বাইরে বাইরে। তো রান্নাবান্নাটা শুরু করি। রান্না তো বুঝেই গেছে কী রান্না হবে, চিকেন হবে। অলরেডি ভাত উবুর হয়ে গেছে, যে দেখা যাচ্ছে ভাত হয়ে গেছে। আর এখন আমাদের ছোট্ট মিষ্টি দিদি আমার হেল্প করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। একদম হালকা কাজ, কড়াই শুধু ছাড়ানো, বেশি ভারী চাপ দিইনি। একে একটু ভারী চাপটাই দিয়েছি। নড়বি না একদম, এখানে বস। ওর হাতের বাঁধাকপি খাবো, ঠিক আছে? ওর হাতে বাঁধাকপি রান্না করবে, খাবো। তোরে তো আমি খাওয়াই, কিন্তু আজকে খাওয়াতে পারবো না, একদিনের জন্য আইছিস। শুধু বাঁধাকপিটা রেঁধে তারপরে ও বাড়ি চলে যাবে। ও খাবে না, শুধু রান্না করবে, রেঁধে রেখে আমাদের খাইয়ে দিয়ে চলে যাবে। আবার একবার মেয়ের পরীক্ষা, জানো তো, মাধ্যমিক 2 তারিখ থেকে। শোন না, তুই এরকম লাগিয়েছিস কেন? কি জানো তো, তারপরে অনেক জায়গায় ঘুরতে হবে, আমাকে শিমলা কালী নিয়ে যাবো, ঠিক আছে? 10 তারিখের পরে পরীক্ষা শেষ, তারপর 10 তারিখের পরে সামনের মাসে তোকে তো আসতেই হবে, আমাদের বিবাহবার্ষিক, বার্থডে সব আছে না? এবার তো 3 মাস ছুটি, তো সবই ফেব্রুয়ারি মাসে পড়েছে আমাদের সব। আর সেগুলো সবই এনজয় করবো, আমরা আনন্দ করি, প্রত্যেক বছরই করি, তোমরা দেখে থাকবে, আমাদের ভিডিওতে আছে। তো তাই তো রিয়া, আনন্দ হয় তো? ও থাকে না, এই তুই একটা বার ছিলিস, আসতে পারো না, কোনো কারণে আটকে যাও। হ্যাঁ, তো যে আমাদের গুল্লু ছেলে, গুল্লুর একটা ভিডিও আছে, তোমাদের আমি ছাড়ছি, একটু পরে ছাড়ছি। দেখো গুল্লু টিকটকের অভিনয় করেছিল সেই সময়, ছোট্ট গুল্লু কত ছোট ছিল, আর ও অভিনয় করেছিল, ভিডিওটা দিয়েছি, তাই বলছি যে আমাদের দিনগুলো কি ছিল। এই যে আমাদের পুরো শেষ করে দিয়েছে। যাই হোক, মানে আমরা যে টিকটকে কিভাবে আনন্দ করতাম, কিভাবে সবাই মিলে একসাথে সব ভিডিও, আমাদের এমনিতে আমরা খুব আনন্দেই ছিলাম, আনন্দেতেই না। টিকটকের সময় তো ভিডিও করতাম না, সেগুলো বলছি। টিকটকটা উঠে যাওয়ার পর থেকে তো জীবনে সবার প্রতি ঝড় একটা উল্টোপাল্টা এসে গেছে। যাই হোক, সেই ভিডিওগুলো তোমাদের এতদিন ধরে, মানে কাল পরশুদিন থেকে আমি ছাড়ছি, কালকে রাত অবধি ছেড়েছি। আজকেও তোমাদেরকে আমি কিছু ভিডিও দেবো, যেগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে। বাবার ছবিটা দিলাম, ভিডিওটা আমি দিলাম, তাই বললাম তোমার মতন ভালো মানুষ এখনো পর্যন্ত পেলাম না কোনো মানুষ। বাবাও দেখ কত ভিডিও করতে ভালোবাসতো, বল। বাবা শুধু রিমি যদি একবার বলতো দাদু রেডি হও, ব্যাস দাদু রেডি সেটি হয়ে চলে আসতো রিমির সাথে ভিডিও করার জন্য। ধুতি পাঞ্জাবি আর মাথায় ধুতি পাঞ্জাবি পরবে, আর মাথায় একটা পাগড়ি বাঁধবে। এটা ছিল মেয়েদের জীবনে, সারা জীবন এটাই ছিল আমার বাবা। আর এখনো পর্যন্ত ওই যে ভিডিওগুলো দেখছো, ওই ভিডিওগুলোর মধ্যে আমার বাবা এখনো বেঁচে আছে, সত্যি তাই। এই কারণে ভিডিওগুলো করে রাখে মানুষ, যাতে সেই মানুষটাকে যতদিন বাঁচবো ততদিন দেখে যাবো এরকম হেঁটে চলে দৌড়ে বেড়াচ্ছে। মানুষের মতন মানুষ হয় না, খুদ মানুষের মধ্যে থাকবে, কিন্তু আমার বাবার মধ্যে কোনো খুদ ছিল না। সেই একটা নিঃস্বার্থ মানুষ ছিল, যার পয়সা ছিল না, যার কোনো অহংকার ছিল না, যে সব মানুষকে কেনে নিত, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই যে বাবার ধাক্কা পেয়ে, তখন বাবা ধাক্কা খায়নি, কিন্তু এখন আমরা সেই ধাক্কাগুলো খাচ্ছি। যে বাবা থাকলে কিন্তু সেই ধাক্কাটা খেতে পারতাম না, কারণ আমার বাবা সবসময় এত হাসি খুশির মধ্যে রাখতো, এত হাসি খুশির মধ্যে আমরা থাকতাম। তো সেই জায়গায় আমাদের অন্য লোককে লাগতো না, কখনোই লাগতো না। সে সবকটা মেয়েকে যেরকম ভালোবাসতো, সে সবকটা নাতিকে খুব ভালোবাসতো। ওর নাম সূর্য দিয়ে গেছে আমার বাবা। ওর নাম, মানে আমাদের 4 বোনের মধ্যে ওই একটাই ছেলে, আমার মেয়ের নাম দিশা। হ্যাঁ, আর খুব মানে নাতনিদের ভক্ত খুব ছিল, আর নাতনিদের মানে চোখে হারাতো না। আর ওদের যদি কিছু হতো, মানে
কি করবে দিশা পেতো না, তার পয়সা ছিল না, কিন্তু তাও সে যেখান থেকে হোক জোগাড় করে দেওয়ার চেষ্টা করতো। সেটাই ছিল বাবা, আমার বাবা। ভুলতে পারবো না কোনোদিনই ভুলতে পারবো না, আরোই ভুলতে পারবো না। এই কারণে যে এই যে ভিডিওর মাধ্যমে দেখছি দৌড়াচ্ছে, দৌড়ে যাচ্ছে, ভিডিও করছে, এইগুলোর মধ্যে বাবাকে আমরা বাঁচিয়ে রেখেছি। তো চলো, অনেকটা ভিডিও করে ফেললাম, অনেকটা কথা বলে ফেললাম। আজকে আর রান্নাটা দেরি হয়ে যাচ্ছে, কারণ ও বাড়ি চলে যাবে। রান্নাটা শুরু করে দিই, আবার আসছি নেক্সট ভিডিওতে। তো ছোটোখাটো ভিডিও পাবে, রিলস পাবে। তো চলো, বাড়ি চলে যাচ্ছি, কিন্তু এমন জিনিস মিস করে গেলাম, সেটাই থাকলে একটু সুবিধা হতো আমার। সবকিছু কি সবাই পায় না? সবকিছু সবাই পায় না, সেটা বলে লাভ নেই। সবকিছু সবাই পায় না, আর সবকিছু সবার আবার সহ্যও হয় না। তো সেই জায়গা থেকে হয়তো তুই পাসনি, হয়তো কারো সহ্য হচ্ছে না, সেই কারণে এগুলো হচ্ছে। তো চলো, সবটা মিটিয়েই মানে আমি চাই আমাকে নিয়ে কেউ আর কোনো কিছু না করুক, যার যার মতে শেষে করুক, যার যার কন্টেন্টে সে ভিডিও করুক। আর যদি 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 আবারও দেখি আমার ফ্যামিলি নিয়ে আমাকে নিয়ে কিছু বলছে, তো তারপরে পরেরটা পরে দেখে নেবো। তো চলো, দেখতে দেখো সঙ্গে থাকো। আর এই যে রিমির ডুপ্লিকেট চলে এসছে, ওটাকে আমি সকাল থেকে শুধু রিমি রিমি ভেবেই যাচ্ছি। রিমির মতন মা মা ডাকছে, আমি সাড়া দিচ্ছি। কাজু বাবা, কাজু কাজু, ও বাবা কাজু কাজু, না না না, মাটি দাবে না, মাটি দাঁত না। চলো, ওই যে মাধ্যমিক পরীক্ষা বই খাতা নিয়ে ছাদ থেকে পড়ে নামলো, পড়াশোনা করে নামলো। একদিন চলে এসছে, তাও আসতে হবে বই খাতা নিয়ে। তো বেশি বকছি না, অনেকটা বকা হয়ে গেল। চলো টাটা, সবাই বলে একটু টাটা। টাটা বলে চুটকি, টাটা চুটকি, টাটা চুটি, টাটা।